কান্না আসবে না, সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলে তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙবে, পাথর না। প্রিয় মানুষটা যখন আঘাত করে, ইচ্ছে করে নিজেকে খুব ঘৃণা করে, কারণ তখন নিজেকে অকারণে অপরাধী মনে হয়, খুব তুচ্ছ লাগে নিজেকে। তাই আজ আমি নিজেই ঘৃণা করি নিজেকে। কেন আমি এমন? কেন আমার পৃথিবী আজ অন্ধকার? কেন হাজারো বছর আমাকে কাদায় প্রতিদিন? শুধু তোমাকে ভালোবেসে আজ আমার কিছু নেই। আমার নিজেকে শূন্য মনে হয়। কেন এসেছিলে আমার জীবনে? আমার এই বিশাল আকাশটা কেন আজ মেঘে ঢাকা? কেন আমি প্রত্যাশা করতে ছুটে আজকে? কি পেয়েছো তুমি? বলো কি পেয়েছো? পাওনি তো কিছুই, চলে গিয়ে আমাকে একা করে। শুধু দুমড়ে মুচড়ে গেছে আমার জীবনের পাতাগুলো, যেখানে তোমায় নিয়ে কিছু আশার ছবি আঁকা ছিল অনেক জন্য। আজ সে আশাগুলো আমার নিয়ে মাঝে মাঝে নীরবতায় চোখ ভিজে যায়। অনেক কষ্ট আর চেঞ্জিংয়ে ব্যথা হয় মুখের ভেতরে। কাউকে বোঝাতে পারি না কেমন জীবন আমার। কৃত্রিম আনন্দ নিয়ে আর কতদিন বাঁচবো আমি জানি না। মাঝে মাঝে এত কিছু মাঝ থেকে মুক্তি নিতে ইচ্ছে করে, আবার আর একবার বাস্তবতার অনুভূতিগুলোকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে। এই দুদুল্য মানতার ভিতর দিয়ে দিনগুলো পালিয়ে যাচ্ছে। জানি না এটা কেমন জীবন আমার, তবু চাই ভালো থাকুক আমার ভালোবাসা। যে ব্যক্তিটি একসময় চ্যাট লিস্টে প্রথমে থাকতো, যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো, সেই মানুষটি আজ চ্যাট লিস্ট থেকেই মিলে। ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে, আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে। আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর। কখনো চ্যাটিং, কখনো বা ফোন কলে যার সাথে দিনটা ত্যাগ করে কথোপকথন চলতো, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না, সমস্ত কাজ করে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো, সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া যায়। এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমা।